ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে বাদান শুনতে হবে। হযরতে আপনার আবু বকর সিদ্দিক যখন বাদান সত্য ছিলেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে। যখন নবী বসে আছে, আবু বকর বলতেছে, হুজুর আমার দুঃখের কথা একটু বলবো। আর এক সাহাবী বলে, নবী গো আমার দুঃখের কথা আপনি শোনেন, আমি এইভাবে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ, একটু শুরু কর। আবু বকর বলে, নবী গো আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা হাত ধরে আমাকে টানিয়ে নিয়ে মূর্তির কাছে নিয়ে যাও, বলে বাবা এই যে দাঁড়া আছে, এই যে দেখতেছ 10 হাত আল্লাহ একজন ভগবান আছে, এই ভগবানের কাছে যদি প্রেম চাও প্রেম হয়ে যাবে। আর এই যে পেটটা এরকম করে মোটা করে বসে আছে গণেশ, এর কাছে যদি খাবার চাও খাবার দিবে। আর এই যে দেখতেছ এইরকম করে রয়েছে, এর কাছে শক্তি চাইলে বাদান শক্তি দিবে। বাবা এইটা কিন্তু তোমার আমার খোদা। এই বলে এবার আপনার আবু বকরের আব্বা বাদান উনি পুজো শুরু করে দিছে। মঙ্গল কালী, ভদ্র কালী, সুদত্ত কালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামদাবা অং শান্তি, অং শান্তি, অং ফরফরাই, অং লাইলং মোহাম্মদ। আবু বকর ওই যে পেট বড় দেখতেছেন না, তার কাছে যা বলতেছে, বাবা গণ এ খোদা গণেশ আমার ক্ষুধা লাগছে আমাকে খাবার দে। গণেশ সেই রকম করে আছে। আবু বকর কে রে ওর কাছে খাবার চাই, লড়েও না, হে বিয়া করে রয়েছে। তখন ইট তুলছে, আর একটা 10 তালা এই রকম করে রয়েছে। তুইও দেখতেছিস, ক আমার খাইতে দি, ক্ষুধা লাগছে আমার। ও খাবারের কথা কয় না। আর একজন এইভাবে রয়েছে, তুই এইভাবে রয়েছিস কে, তোর বক্সের দাঁত ফাটা বানা দেবো, খাবার দি। ও কথা কয় না, ও কয় না। এইরকম করে একটা ইট তুলছে, পাথর তুলছে, দেখছিস যদি না দিস তাহলে কিন্তু তো ফাটা ফালাবো। এই কয়া খাবার চাইছে, দেয় নাই, পাথর দিয়ে ডেল মারছে বাদান, অমনি পেট ফাইটে গেছে। টাকা দেখে পেটের মধ্যে কি খালি বাস। আবু বকর কয়, ও ভগবান তোর পেটের মধ্যে বাস দেখি, ফালতা ফালতা ফাইরা তোমাকে দাঁড় করা বাবা রাখছে। ও ভগবান, আবু বকর কয়, ও ভগবান তোর পেটের মধ্যে কি দেখি। আরেকজন এইভাবে রয়েছে 10 তালা, ওখানে যা ফাটাস করে মারছে। এখন যা দেখে গরুর খেয়ার ওই পেটের মধ্যে, তাই দিয়া রশি দিয়া বাঁধছে, তারপরে বেকা করে রাখছে, কাদা দিয়া ধরাইছে। আবু বকর কয়, ও ভগবান তোর পেটের মধ্যে খেয়ার দেখি, গরুর খেয়ার আনিয়ে তোর পেটের মধ্যে ঢুকাইছিস। কত আর একটা ব্যাপারে রয়েছে না, রাগ করে ফাটাস করে মারছে, আওয়াজ হয়ে গেছে, হই হই শুরু হয়ে গেল। কে এত বড় আওয়াজ কি? আসে দেখে দেখ ভগবানের মাথা নাই, আর একটাকে আউলা ফালাইছে, আর একটার বাস ভাই করে ফালাইছে। কথা এই যে হাসতেছে না, হাসার মধ্যে সোয়াব আছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আবু বকর বাবা সে কয় এই কাম করলো কে? টাকা দেখা আবু বকরের হাতে ইট রয়েছে, দুইটা মারছে, আর একটা হাতে নিয়ে মারিবে, অমনি থাপা দিয়ে ধরছে। চল বাড়ি যাই। ধরিয়া নিয়ে আবু বকর মায়ের কাছে যা বলতেছে, দেখো তোমার ছেলে কি করছে, তোমার ছেলে আমার ভগবানকে মাইরে একবার রক্ত রোদ্দি করিয়ে ফেলাইছে। ছেলে যদি আমাকে ওভারটেক করা দেবে না। আমাকে যদি ওভারটেক করে আর একবার যদি কন, তাহলে আমি ওখানে যা বসবো, এখানে আপনি পাঠাবো না, আর বলবেনই না। দেখেন সাইজ হয়ে গেছে, সাইজ আমি করা জানি। আল্লাহ আমাকে পাঠাইছে দুনিয়া সাইজ করার লেগে। সিয়ারহান দেখছেন না, খালি ওয়াজটা নষ্ট করে দিচ্ছে। কি জানি বলতেছিলেন? ওই যে খেয়াল মায়ের কথা বলছে, কারণ ছেলে যদি ভালো কাজ করে, বাবা গল্প করে দেখে আমার ছেলে কত ভালো কাজ করছে। ছেলে যদি অন্যায় করে, মাকে যা বলে, তোর ছেলে দেখ কত বড় অন্যায় করছে, তোর পেট খারাপ। মার যদি পেট খারাপ হয়, তোর ওটাও খারাপ। খালি মার পেট খারাপ, ছেলে অন্যায় করলে মাক দেখা তোর পেট খারাপ, মার পেট খারাপ বলে তোরটা খারাপ না, ব্যবহার খারাপ। এদিকটা কাট। আমার ভাইয়ের আমার কি করছে? কয় ভগবান
ভগবানকে মাইরিয়া কিচ্ছু থয় নাই, ওই জায়গা ভগবানকে ভাঙিয়ে চুরে ফেলাইছে। এক ভগবানের হাত নাই পা নাই, এরকম করে করে মারছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই রকম করে আমি কলমা পড়ে মুসলমান হইছি, ওই মূর্তি পূজা আমি ছাড়িয়ে দিয়েছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, লাম লাম হা আল্লাহ, সুবহানাল্লাহ। কোন ভগবান লিখতে অক্ষর লাগে বাজান 4টা, গ ভ ভ দন্তেন্ন, কি হয় ভগবান। আর আল্লাহ লিখতে বাজান 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা আল্লাহ, আল্লাহু আকবার। ভগবানের প্রথম অক্ষর যদি গ যদি ছাড়িয়ে দেন, 3টা অক্ষর দিয়ে বানান করে, কি হয় গবান। গবান দেন পুরস্কার জানি দেন, বিদেশ থেকে আছে। ভগবানের গ বাদ দিলে কি হয় বান। বান মানে বন্যা, ভয়াবহ কান্না। বান হলো পানি, অনেক পানি, কথা বুঝতেছেন না। বান থেকে ব বাদ দিলে তাহলে কি হয় না, অক্ষর আছে 2টা না, না না পারলে কোয়া লাগবে তো। ব ঘ ভ দন্তেন্ন, তারপরে থাকে ব আর দন্তেন্ন, 2টা অক্ষর দিলে বান নাম করলে কি হয় নো। নো মানে নাই, আপনার ভগবান নাই, কেউ নাই। আনাল কুওয়াতা লিল্লাহি সামিয়া, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ থেকে আলিফ যদি বাদ দেওয়া যায় তাহলে থাকে 3টে অক্ষর, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। কাল আর একটা লাম ছেড়ে দিলে তাহলে লাহু মাফিস লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই লামটা ছেড়ে দিলে শুধু থাকে হু। হা হাত থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ থেকে আল্লাহ পাওয়া যায়, কিন্তু ভগবান দিয়ে ভগবান পাওয়া যায় না। একটা হিন্দু আমাকে বলতেছে হুজুর গাভী গরু হলো আমাদের মা, আর ওই মাকে আপনারা জব করে খান, আপনারা তো মানুষ ভালো না। আমি বললাম গাভী গরু যদি তোদের মা হয়, আমার বিশ্বাস তাহলে গাভী গরু যদি তোদের হিসেবে যদি মা হয়, আইডিয়া গরু তোদের বাপ হয়। না না তুমি আমাকে ঠকাবে, তুমি ঠকবে না। গাভী গরু যদি মা হয়, এরে গরু ষাঁড় গরু কি হয় আরো জোরে। আমাকে বলে হুজুর সামাল করে মুখ সামলাইয়া কথা বলেন। আমি বললাম মুখ সামলা রাখছি, আইডিয়া গরু তোদের বাপ হয়, আর বকনা গুনি দিদি হয়, ষাঁড় গুনি তোদের দাদা হয়। একটা যুক্তি নিবে আর একটা যুক্তি তুমি একটা দিবে আর একটা নিবে না। আমাকে রাগ করে কা হুজুর এই জন্যই তো মুসলমানের সাথে আমাদের কোনো জিনিসে মন নাই, কোনো কাজে মিল নাই। আমি বললাম কোনো কাজে যদি মিল না থাকে জুতোয় মিল আছে। আমি কি তাই করেছি? আরে বুড়ো মানুষ কি পাচ্ছি রে, আমি কয় কি বুড়ো কয় কি, কারণ আমি বললাম সরল মনে যাই বলছি জুতোয় মিল, খেপে উঠছে হুজুর জুতো মারবেন। কম না আমি তোকে জুতো তো মারতে চাইছে, তুই বেকা কথা নিস কে। আমি বললাম আমরা বাম্পার জুতো বাম পায়ে দেই, ডাইন পার জুতো ডাইন পায়ে দেই, তোরা বাম্পার জুতো বাম পা দিস, ডাইন পার জুতো ডাইন পায়ে দিস। তুই বললি কোনো কাজে মিল নাই, আমি বললাম জুতোয় মিল আছে। ঠিকই তো, আমরা তখন কলার পাতা ভাত খাই, আর ওরাও কলার পাতা খায়। ওরা খায় কোন মুড়, যে মুড়ে পাখি পায়খানা করে ওই মুড়ে খায়, আর আমরা খাই যে মুড়ে পাখি পায়খানা করে না। তা মিল কি আছে? এখন গরুর মদ খাওয়া ধরছে ওরা, হ্যাঁ তবরক সহ গোবর সহ। সি সি সি
তোমরা কি মোল্লারা কি তোমার কোথায় যে গরুর মদ খাও? তো তোমারও তো করে, ওরা যা মোল্লা তাই খাইব। কি জানি বলতেছিলাম? আহা, আমি বলি কি আর বুঝো কি? আমরা দেখছি আমাদের সাথে মিল নাই। ছোটবেলা কূপ দেখছি, কুয়া দেখছি, কথা কন। এখন তো কুয়া নাই, এখন টিউবওয়েল। আমরা যদি ওই কুয়াতে হাত দিছি, ওই কুয়াটা না পাক হয়ে গেছে। এখন পাক করবে কি দিয়ে? গরুর গোবর আর গু আনছে, সোনা আইনে ওর মধ্যে দিছে, এরপরে কুয়া পবিত্র হয়েছে। মুসলমান ওদের কাছে এত ঘৃণিত ছিল। দাদা দাদা করো, দাদার বাড়ি গেলে বাও পা দিয়ে সালাইকে দিছে নে ভয়, কথা কর না কে? ওরা যদি গোসল দিয়ে আসতো, আমাদের শরীরে ছায়া লাগতো, ওরা না ফাঁকা হওয়া যাইতো, আবার দেয়া গোসল দিয়ে রাখতো। আমি বললাম যে জাতি মানুষের ছায়া দেখলে ভয় পায়, ওই জাতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, গেছেই তাই। মারহাবা, একটু জোরে কর। ও আজকাল শেষের মধ্যে ইনশাল্লাহ। না না, পাম দিও না। নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাদান, সাহাবীরা বাদান জীবন দিয়েছে। ও বাদান, রুম শহরের মধ্যে বাদান 3 জন যুবক বাদান কলমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবীদের কাছ থেকে কলমা পড়ে মুসলমান হয়েছে। রুম পারস্যের মধ্যে মানুষের উপরে বাদান অত্যাচার জুলুম শুরু করছে। এবার 3টে ভাই, আপনার মর্দ মুমিন সিংহের বাচ্চা, আপনার রুম পারস্যের 1000 সৈনিকের সাথে বাদান সৈনিকের সাথে যুদ্ধ করতে করতে শত শত সৈনিককে বাদান হত্যা করে ফেললো। পরের দিনে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। ওই মুসলমানের সাথে যুদ্ধ করতে করতে হাজার হাজার রোম পারস্যের সৈনিকরা বাদান মারা গেল। আবার আর যুদ্ধ পরের দিন শুরু হয়ে গেল। মুসলমানের কাছে রোমের সৈনিকেরা শত শত সৈনিক বাদান মারা গেলেন। চিল্লাকান আল্লাহু আকবার। রোমের প্রধানমন্ত্রী উসির নাতে নিয়ে বসলে, এইভাবে যুদ্ধ করলে আমাদের সৈনিক মারা পড়বে, কিন্তু মুসলমানের কোনো ক্ষতি হবে না। কি করা যায়? ওই 3টে যুবককে ধরতে হবে। ওই 3টা যুবককে ধরিয়ে আমাদের কাছে নিয়ে আসো। ওই কৌশলে 3টে যুবক বাঁধান, ওই 3টে যুবক বাঁধান শুয়ে আছে গুহার মধ্যে। 3টে যুবককে বাঁধান গ্রেপ্তার করে নিয়ে ওই রুমের বাদশার কাছে নিয়ে গেলেন। যাইয়া বাঁধান শিকল দিয়ে বাঁধান হাত বাঁধলেন। এবার 3টে যুবককে হত্যা করবে। উজির দা বলতেছে রুমের প্রেসিডেন্ট, আপনি একটা কাজ করেন। বলে কি কাজ? এই যুবকটা যদি মুসলমানের ধর্ম ছাড়িয়ে দিয়ে আপনাদের বর্ষতা যদি স্বীকার করে, তাহলে এই যুবক যদি আমাদের পক্ষে থাকে, মুসলমান আর কোনোদিন মাথা চার দিয়ে উঠতে পারবে না। জোর কন্যা উজবিল্লাহ। আজ ভারতের দিকে তাকা দেখেন, ভারতের শত শত মুসলমানকে হিন্দুরা মারতেছে। আমাদের বাংলাদেশে তো লক্ষ লক্ষ হিন্দু আছে, আমরা একটা হিন্দুকে আমরা গালি দিচ্ছি না, মারতেও যাচ্ছি না। কথা বল, আপনারা আমাদের কাছ থেকে শেখেন। আপনারা অল্প লোক পাচ্ছেন আর তাদের আঘাত করতেছেন। আপনাদের সহপাঠী হিন্দু বাইরে বাংলাদেশে আছে, তাদেরকে মারা তো দূরের কথা, মারতে গেলেও আমরা কাউকে মারতে দেব না। আমরা পাহারা দেব। দাড়ি কাটে দিচ্ছে, সেই দাড়ি রাসূলের সুন্নাত। ধরে ধরে টুপি জুব্বা ছিঁড়ে ফেলে দাড়ি পর্যন্ত সেভ করে দিচ্ছে। মসজিদ বুলডোজার দিয়ে ভাঙে কালী মন্দির তুলতেছে। আমরা মোদী সরকারকে বলতে চাই, অত লাফালাফি করেন না, অত লাফালাফি করেন না। কারণ আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূল বলেছে এই মুসলমানের সাথে হিন্দুদের একদিন লড়াই হবে, সেই লড়াইয়ে এই মুসলমান বিজয় হবে। জোরকার মারহাবা। আমার মনে হয় রাসূলের কথা সত্য হতে চলেছে। এমন একটা সময় আসবে, হিন্দুস্তানের সঙ্গে যদি মুসলমানকে লড়াই করার জন্য যদি ডাক পড়া হয়, বাংলাদেশের আফামা
আপনারা রাজ্য দুই হাত টান করে দেখা। এই জন্য ভারতকে বলতে চাই, অত লাফালাফি করেন না। মুসলমান খাবে না, যদি খাবে আপনি থাকতে পারবেন না। আমার বিশ্বাস কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিলেন, ভারত একদিন ভেঙে টুকরো টুকরো হবে। ঠিক আমার মনে হয় সেই সময় এসে গেছে। এখন ভারত ভেঙে টুকরো টুকরো সময় এসে গেছে। এখন অপেক্ষা করেন, দেখার জন্য আমরা এখানে ওয়েট করব। আবার আমাদের দেশে কিছু হুজুর আছে ফিলিস্তিনি, আরে হ্যাঁ 3 দিন গেছিল, ওরা যা কয় যে এখানে কোনো যুদ্ধ নাই কি 100 মাইলের মধ্যে। দালাল দেখছে, এইরকম দালাল দেখিনি। তাম পৃথিবীর মানুষ দোয়া করতেছে, ইসরায়েল মারিয়ে শেষ করছে, গাজার মানুষকে মারিয়ে শেষ করছে, ফিলিস্তিনি মানুষকে মারিয়ে শেষ করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠানো হচ্ছে। আর বাংলাদেশ থেকে আপনার আজহারি সহ হাজার হাজার আলেম ওলামা মুসলমান ইমানদারেরা মিছিল করতেছে। ওরা 3 দিন যা কয় একটা বোমাও পড়তেছে না। কি কথা কন না কে? তাহলে সামাম পৃথিবীর মানুষ দোয়া করতেছে, এটা মিথ্যা। মিছিল করতেছে, সেটাও মিথ্যা। যুদ্ধ করে গাজার ছেলেদেরকে বাচ্চাদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, এটাও মিথ্যা। ওরা দেখায় 100 কিলোমিটারে কোনো যুদ্ধ নেই কে। তাহলে কি বোঝা গেল? দালাল দেখছে, এইরকম দালাল দেখি নেই কে। কত কন না কে? দালালি বাদ দাও। এ কথা কলি ভাবছো আনসারি ভালো না। এক সময় ওই 3 জনের একজন আর একজন গেছিল, কি জানি জিহাদি, আলাউদ্দিন জিহাদি। উনি এর আগে ওয়াজ করছিল। আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বংশধর। দালাল দেখছি, এইরকম দালাল দেখিনি। কথা বল না, চাপা কম করে মানে দালালি কম করে করিস। কিভাবে কয় বঙ্গবন্ধু বিলে হনকার দম্বা, এত তেল মারা মারছে, আবার তেল মারছে। বঙ্গবন্ধুর কন্যা আছে দেখে দেশে কোরআনের কথা বলে শান্তি পাইতেছেন। এই শান্তি পাচ্ছি আমরা, কথা কর না কে? তেল একটু কম করে মারিও। চাপাবাস দেখছি, এইরকম চাপাবাস আর দালাল দেখি দেখে। ঠিক কিনা বলো? আবার এখন তেল মারতেছে বিএনপির দিকে। একদিন উনি ভালো আছিল, এখন হে খারাপ, এখন এই ভালো। এই তেল মারা বাদ দাও। সে আয়াতটা আমি আগেই তেলাওয়াত করে আপনাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিছি। মানুষ দেখছি তেল মারা, এরকম তেল মারা মানুষ দেখে দেখে। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে রাত 12টার পরে বাদান হযরত খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে আসছে। আমার নবী দরজার কাছে আসিয়া খাদিজার ঘরে দরজায় এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। কারণ আল্লাহু আকবার। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনি যদি সলঙ্গা বাজার থেকে, শহর থেকে রাত 12টার পরে আসিয়া আমাদের যে খাদিজা আছে, খাদিজার ঘরের দরজায় যা যদি নক করেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা 3 বার এবার উঠতে দেয় না। না একই একই না না, কথাকে আমি অবস্থা বলতেছি। আমার নবী কয়, আমি যতদিন আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজা যা নক করছি, খাদিজা একটা ডাক দিছি, দরজা খুলে দিছি। আমার নবী যখন খাদিজার চোখে যখন চোখ পড়ছে, ওবে আমার নবী খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, তার আগেই মা খাদিজাতুল কুবরা স্বামীকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম, আমার স্বামী আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, বউ যদি স্বামীরে সালাম দেয় আর স্বামী যদি বউরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় কে? আপনারা বলুন, আমাদের এই বিবি আমাদের সালাম দেয়? জোর কম
এত মানুষের মধ্যে না বলতেছেন বাড়ির জানি আজকে খবর আছে আমরা বিবি যদি সালাম না দেয় আমরা কি বিবিদের সালাম দেই যেরকম जैसे के तैसे मेले रास के मेले रानी भूत के बुहते नहीं मेले खापसानी रे खापसानी जोरो कौन ठीक किने बोला गया बीबी जेमन আমরাও আজকে আখিরে মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ বাড়িতে যা সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও যা দেখবেন বউ লাখে কাপড়লে হাসির বলে ঢং করা জায়গা পাচ্ছে না ये কথা কোন মরবি তোমাকে কোয়া দিবে আমার ভাইরা মা বলবো মা স্বামীকে দেখলে সালাম দিবেন আর যারা স্বামী হয়েছেন বিবিকে দেখলে সালাম দিবেন আসসালামু আলাইকুম এরপরে সালাম দেওয়ার পরে বলবেন আই লাভ ইউ হ্যাঁ বউকে আই লাভ ইউ বলবেন যে আমি তোমাকে ভালোবাসি তা না কয় বিবিকে আই লাভ ইউ না দিয়ে রাস্তা দিয়ে একটা মেয়ে লাভ ইউ ওই জায়গায় লাভ ইউ করা জায়গা আর লাভ ইউ যদি করতে হয় বোর কাছে যা লাভ ইউ কর আমাদের দেশে যুবক যুবতীরা সব করা 90% যুবক আর যুবতী প্রেমের মধ্যে রিলেশনে ব্যস্ত আছে আর হিসাব করে দেখছি বাংলাদেশের বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে শতকরা 40% যুবক বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে পরকীয়া প্রেমে আছে না না তুমি বহুত পরকীয়া প্রেম করবে কে আর কিছু মেয়ে আছে নিজের স্বামী তুইয়া হে আবার পরকীয়া প্রেম করতেছে 2 ছেলে 3 ছেলে রেখে এক যুবকের হাত ধরে চলে যাচ্ছে আর যুবকেরা পুরুষ হয়ে এত খারাপ ও নিজে ও পরের গাড়ি চালাতে আরাম লাগে বেশি না 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 পরের গাড়ি চালাবে যায় না তুমি পরের গাড়ি চালালে তোমার গাড়ি এসে আর একজন চালাবে আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে ঠিক আছে তো আমরা সিরাজগঞ্জের পোলাই এক জেলারই লোক সিরাজগঞ্জের পোলা খালি খাই আমরা সেদ্ধ ছোলা আমার বাইরে আমারও দিক যেতে চাই না আল্লাহর নবী খাদিজাকে সালাম দিয়ে বললেন খাদিজা যতদিন যতবার তোমার ঘরে দরজার কাছে আসছি রে বিবি এক ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না তুমি কি ঘুমাও না মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি খাদিজাতুল কুবরা আরামে ঘুমাবো না গো না যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন বাড়িতে না আসেন আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি কখন জানি আমার স্বামী আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে ও নবীজি আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দাঁড়া দাঁড়া আপনার জন্য অপেক্ষা করি আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে রাত 12টার পরে যায়া খাদিজাকে বাদান ডাক দিবেন ওকে আমাদের জন্য অপেক্ষা আছে আমরা বাড়িতে নাই আমাদের খাদিজা লুইটে বুইটে ঘুমোচ্ছে সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি স্বামী মরে গেলে তখনকার মেয়েরা বোঝে যে স্বামীর কি দরদ বাইসে থাকতে বোঝে না শোনেন বাপ আর ভাই মা বাপ বোন যতই পাম দিক স্বামীর চাইতে আপন কেউ নাই কথা কন না খেয়া আমাদের এলাকায় হিন্দু একটা মেয়ে স্বামীর সাথে দরকার করে টোপলা বেঁধে চলে যায় আমি কোন দিদি কোন যাও না আপনার ভাই ভালো না খালি আমার সাথে অত্যাচার করে আমি বাপের বাড়ি যাচ্ছি কম দাদা ঠেকাও আমাকে হুজুর আপনিও ঠেকান না আমি ঠেকাবো না ওই একাই ঠেকে আসবেন বাপের বাড়ি গেছে ভাই কথা কয় না বউ কথা কয় না বাবু কথা কয় না কি হয়েছে কনা একদিন বাদ দিয়ে আর দেয় না চলে গেছে মার বাড়ি মা কয় তুমি কোনে আইসা বাড়ি বাড়ি গেছিলাম বাইরে হয় নাই কি হয়েছে স্বামীর সাথে দরকার করছি মা একটা ঝাঁটা তুলছি তাড়াতাড়ি যা তোর ভাই ভাত কাপড় দিবে না আমি তোর ভাত কাপড় কোথা থেকে দেবো বউ দৌড়ে আসি কম বদি কোন যায় চলে আসলাম কম 2 দিনই চলে আসলেন জাতি একদিন আসলি একদিনে তো মাঝখানে থাকেন নাই শোনেন স্বামীর চাইতে আপন বলতে আর কেউ নাই কে স্বামী একবার আপনাকে গালি দিবে সে স্বামী আপনাকে গালি দিবে দাঁড়া খান শুরু করে কথাটা আমার কবে দেন শোনেন যে স্বামী আপনাকে গালি দিবে ওই স্বামী আপনাকে ভালোবাসবে কথা কন শোনেন
পরকীয়া প্রেম করলে, যারা পরকীয়া প্রেম করে তারা খালি ভোগ করতে পারে, সুখের সময় থাকবে, ভোগ করবে, কিন্তু আপনার দুঃখের সাথী সে হবে না। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটিয়ে যাচ্ছি, দেখি যে খেরাপালার পাশে একটা কুকুর, এদিক তাকান, কি কুকুর, ওই কুকুরটা বলতেছে কম করে এরকম করে কে। আবার কিছুদিন আগে যা দেখি যে আমার খেরাপালার কাছে একটা কুকুর নি প্রসাব বেদনায়, ডেলিভারি ব্যথা, একবার উঠতেছে, একবার বসতেছে, একবার গোল বেরতেছে, তখন আমি চিন্তা করলাম, দুইটা কথা মিডিয়া চিন্তা করলাম, ও এরকম করে ওরকম করে। এই মানে হলো ওই কুকুরটা বলতেছে, এ কুকুরনি, তোর পিছনে আমি দেখছি, তোর পিছনে অনেক কুকুর দৌড়েছে, অনেক কুকুর দৌড়েছে, আমি সহ। তো কার সাথে কি কাম করে এসে এই বিপদ আবাদ আমার কারোর উপরে দিবে, এই 5-6টা জম্মা, এই দায়িত্ব আমি নেব না। তুই জামুল্লাহ তাই করে, কার সাথে কি করে আমার সাথে কথাবি, এই যে আমি খেরের বেলার হেনে রইলে। তো বাবা পরকীয়া প্রেম করো, তোমার ভোগের সময় আছে, সুখের সময় নাই, দুঃখের সময় যদি একজন থাকে সেইটা হলো স্বামী। কথা কন, বউর প্রসব ব্যথা, আপনি পেটে বাচ্চা আসলি, স্বামী পাগল হয়ে যায়, কোন ডাক্তারের কাছে নিয়ে দেবে? কথা কন। আর আমাদের দেশে আমি হিসাব নিকেশ করে দেখলাম, বাংলাদেশের মধ্যে 3 শ্রেণীর মানুষ হলো বড় সন্ত্রাস। 1 নম্বর হলো বাংলাদেশের কিছু কিছু বক্তা, 2 নম্বর হলো ডাক্তার, 3 নম্বর হলো পুলিশ। এর চাইতে সন্ত্রাস আর বাংলার জমিনে রেখে, এরাই হলো সন্ত্রাস। বড় বড় ডাক্তারের কাছে যাবেন, যা বলবেন যে পেটে বাচ্চা আছে, ঠিকই আছে, সাইজ ঠিকই আছে, পানিও আছে, কায়দাই আছে। এরপরে ডেলিভারি হওয়ার 1 দিন 2 দিন আগে বলবে যে ছেলে আছে, বে কায়দায়, তুই আমি চলে যাবো না, আমি না। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কি কথা জানেন? ডাক্তার বলে পেটের বাচ্চা বেয়া সাইজে আছে, উল্টে রয়েছে, এরপরে পানি নাই, কি করা লাগবে? কয় পেট না কাটলি রুগী বাঁচান দেবে না, তুমি গাছ বাঁচাবে না, রুগী বাঁচাইবে। আমি রুগীও বাঁচাতে চাই, গাছ বাঁচাতে চাই, টাকা লাগবে 30,000। এই 10-20,000 টাকার জন্য ওর জীবনটাকে একবারে নষ্ট করে দিচ্ছি ডাক্তাররা। অত সকল নর্মাল হবে, ডাক্তারের কাছে গেছে, ভয় দেখা যে পানি নাই, মরে দেবে রুগী। 3 বার অপারেশন হলে 4 বারে বাচ্চা নেওয়া যাবে না, 3 বার সিজার করলে। তাহলে আল্লাহ প্রথমবার একটা মেয়া দিছে, দ্বিতীয়বারও মেয়া দিছে, তৃতীয়বারও মেয়া দিছে, চতুর্থবারে মেয়া দিবে, পঞ্চমবারে আল্লাহ ছেলে দিবে। কিন্তু 3টে মেয়া দিছে, আর ছেলে হওয়ার এখনো মেয়া হাঁকতে আসবে, তারপরে ছেলে আসবে। উনি পেট কেটে আগে নিষেধ করে দিছে। তাহলে ওর সংসারে যে বাতি জ্বলাবে, সেই বাতি জ্বলানোর মতো লোককে আসতে দিল না ডাক্তার। 3টে অপারেশন করছে 30,000 টাকার জন্য। কথা কি বুঝতেছেন? এর হলে 1 নম্বর সন্ত্রাস। আগেকার ডাক্তার হাত ধরে চিকিৎসা দিয়ে দেখে বলতেছে আর রুগী এই ওষুধ দিলে হওয়া যাবে। আর যাওয়ার সাথে সাথে একজনকে গু পরীক্ষা করা লাগবে, একজনকে পায়খানা পরীক্ষা করা লাগবে, আর একজনকে রক্ত পরীক্ষা করা লাগবে, আর একজনকে আপনার ব্লাড পরীক্ষা করা লাগবে, একজন মদ পরীক্ষা করবে, আর একজন পেশাব পরীক্ষা করবে। 33টা পরীক্ষা করিয়া রোগীর 12টা বাধা ছাড়ে। হাসেন না, হাসেন না। আর বক্তার কাছে যাবেন, এদিক তাকান, বক্তার কাছে যাবেন, বলবে যে 50,000 টাকা দেওয়া লাগবে। তারপরে জালসার আগের দিন করলে সব টাকা শোধ করে দে, নইলে যাবো না। এদিকে আপনি পোস্টারও করছেন, পোস্টারও করছেন, টাকা কই ভেবে গাছ বেচা লাগবে। গ্রামে তো সুইতে করে 6 টাকা দেন, আচ্ছা ওয়াজ করে মনাজাত করে তুই কি দাঁড়ান বা এত গরম চা মানুষ হয় নাকি? না ঠান্ডা হয় নাকি? কি যেন বলতেছিলাম, শোনেন। তারপরে 3 নম্বর ডাক্তার হলো সন্ত্রাস, হলো পুলিশ। অসগুবি আপনার ছেলে হাইটে যাচ্ছে, পকেটের মধ্যে পুরো দিয়েই করতেছে তোর মধ্যে গাঁজা আছে, অথচ গাঁজা তো খাওয়া দূরের কথা, ওর বাপ আর মাই সিগারেট খায় না, আর ছেলে গাঁজাখোর বানাইছে। কথা কর না কে?
এক সময় এইরকম হয়েছে কিনা কতক্ষণ হয়েছে কিনা বাংলাদেশের পুলিশকে ঘৃণিত পাত্র বানাইছে বিগত সরকার এখন পুলিশ দেখে মানুষ ঘৃণা করে আর পুলিশরাও চিন্তা করতেছে যে কিছু কিছু অফিসারের কারণে তারা ঘৃণিত হয়েছে এখন মানুষের মধ্যে ঢুকতে অনেক দেরি আপনাকে উচ্চ পদের অফিসার হয়েছে আর ছোট করে দিয়ে এরকম মানুষের কাছে হেউ প্রতিপন্ন করছেন আপনি তো দেশ ছেড়ে মামুর বাড়ি চলে গেছেন আর এইগুলিকে মানুষের কাছে লাঞ্ছিত করতেছেন কথা বল না কেন মানে আপনি এত পারেন এত কিছু করছেন এখন বলেছেন গাইছেন হাউ আঙ্কেল কি আঙ্কেল ওই যে একটা মেয়েকে হাউ আঙ্কেল আমি জানি না ওগুলি তাই না হারুন আঙ্কেল আমি জানি না ওই মেয়েটা বলছে হাউ আঙ্কেল মানে লুচ্চ দেখছি এইরকম এক নম্বর লুচ্চ দেখি দেখি